কোনো রকম স্ট্রাগল ছাড়া শুধুমাত্র 5টা সিস্টেমের মাধ্যমে তুমি তোমার ব্যাড হ্যাবিটকে গুড হ্যাবিটে ট্রান্সফর্ম করেছো। এটা কি আদৌ পসিবল? একদম পসিবল। তো বেসিক্যালি আমাদের ব্রেন কি করে, যে জিনিসগুলো সহজ বা যে জিনিসগুলো দেখে মনে হয়েছে হ্যাঁ আমার এইটা দিয়ে আমাদের এইটা হচ্ছে, বা যেমন আগেকার জামানাতে কি হতো, আমরা মানে আমাদের আমাদের পূর্বপুরুষের শিকার করতো, তো তাদের কাছে সেইটা তখনকার সেফ ছিল যে শিকার করো খাও। তাদেরকে যদি আমি নিউ সিস্টেম বিল্ড করতে বলি যে তোমাদের হ্যাবিট চেঞ্জ করো, তোমরা রান্না করে খাও, তারা জানতেন না রান্না কি। তো তাদের কাছে সেটা আনকমফোর্টেবল ছিল, তাদের কাছে সেটা ছিল, তাদের সেফ ছিল শিকার করাটা। বাট এটা কিন্তু সেফ না, শিকার করতে গেলে সে মারাও যেতে পারে, রান্না করাটা সেফ। সেটা কিন্তু আমাদের ব্রেনটা এরকম হয়ে গেছে এখন যে আমরা যেটা করছি, ফোন দেখছি, টিভি দেখছি বা শুয়ে বই পড়ছি, তো এগুলো আমার কাছে মনে হচ্ছে সেফ, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই বাজে জিনিস। আমাদের কাছে সিস্টেম বিল্ড করা কঠিন জিনিস প্রথম তো হবেই, বাট একটা সিস্টেমে চললে এটা অবশ্যই খুবই ইজি হয়ে যাবে। দেখো আমরা তো চাই আমাদের গুড হ্যাবিট তৈরি হোক, আমরা ভালো কিছু করি লাইফে, বাট তাও কিন্তু এরকমই হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে চলো সবার আগে ফোনের দিকে হাত যায়, বা কিচেনে এন্ট্রি করতেই জাঙ্ক ফুডের দিকে হাত চলে যায়। তো এগুলো কেন হয়, মানে আমাদের কিন্তু এগুলো একবারই যে আমি ভেবে নিয়েছি যে আমি আর করবো না, আমি সকাল থেকে সব রুটিন পুরো চেঞ্জ করে দেবো, এটা কিন্তু হবে না। তোমাকে আস্তে আস্তে বিল্ড করতে হবে। তুমি প্রথম দিন ধরো 5টা কাজ তোমার জন্য রাখলে, যেমন সকালে একটা ফোন দেখবে না, রান্নাঘরে এন্ট্রি করেই তুমি জাঙ্ক ফুডে হাত দেবে না, অ্যান্ড যে কোনো কিছু সেটা হতে পারে, বাট তোমাকে একটা প্রমিস দিতে হবে যে একটা হলো, যে কোনো একটা হলো আজকে আমি সেটা করবো না। তুমি একবার যাতে চেষ্টা করো, তুমি পারবে না প্রত্যেকটা একবারে ডিলিট করে দিতে, তুমি মেমোরি থেকে একটা একটা করে করো। তাহলে তুমি বললে যে আজকে আমি জাঙ্ক ফুড খাবো না, বা আজকে আমি সকালে ঘুম থেকে ফোন দেখবো না, ওই একটাই তুমি মেনটেন করো রেগুলার। প্রথম দিন একটা করলে, দ্বিতীয় দিন দুটো করলে, তৃতীয় দিন 3টা করলে, এইভাবে আস্তে আস্তে বিল্ড হবে। আর আমাদের এই প্রসেসটা যেটা ব্যাড হ্যাবিট থেকে গুড হ্যাবিটে ট্রান্সফার করা, এটা কিন্তু অতটা ইজি না, এটা কনসিস্টেন্সির সাথে এটা মেনটেন করতে হবে, তবেই এটা বিল্ড হবে। তোমাকে বেসিক্যালি কি করতে হবে, তোমাকে হ্যাবিটের সাথে আরেকটা হ্যাবিট জুড়ে দিতে হবে। ধরো তুমি সকালে উঠে তোমার চা খাওয়া অভ্যাস, তো এর সাথে তুমি আরেকটা জুড়ে দিলে যে নিউজ পড়া, যে তুমি চাও খাচ্ছ এদিকে নিউজ পড়ছো, এটা তোমাকে রেগুলার ফলো করতে হবে। চা খেতে খেতে নিউজ পড়া কিন্তু একটা গুড হ্যাবিট। তুমি দেশের খবর জানতে পারবে, সব কিছু আরো মেনি থিংস তুমি জানতে পারবে। তো এটা তোমরা করতেই পারো, যে চা খাওয়ার সাথে নিউজ পড়া জুড়ে দিতে পারো। মেডিটেশন, ভাই মেডিটেশন আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের এটা রেগুলার করা উচিত। বাট আমি না, মানে সারাদিন আমি করতে আমার ইচ্ছা করে না, আবার অনেক সময় টাইমও পাই না। মানে মেডিটেশন এমন একটা জিনিস যে তোমাকে 5 থেকে 10 মিনিট পুরো একদম ব্রেনটাকে স্টপ করে রাখতে হয়, বাট সারাদিনে সেটা পসিবল হয় না, মানে চিন্তা চলেই আসে। তো আমি কি করেছি, আমি ঘুম থেকে ওঠা মাত্রই বিছানাতে বসেই আমি 5 মিনিট মেডিটেশন করে নিই। আমি সেই থেকে আমি রেগুলারলি এটা করছি। আর এর সাথে আমি হ্যাবিট বিল্ড করে দিয়েছি দুটো, সেটা হচ্ছে এক হচ্ছে মেডিটেশন করার পরেই জল খাওয়া। আমি ঠিকমতো জলও খাই না সারাদিন, আমার ম্যাক্সিমাম 3 লিটার খাওয়া উচিত, বাট আমার 1 লিটারও হয়তো হয় না। তো আমি সেটা করে দিয়েছি যে মেডিটেশন করি আমি প্রায় হাফ বোতল জল খেয়ে নেবো, আর সেটা খেয়ে আমি সঙ্গে সঙ্গে নিউজ, মানে ফোনেই দেখি ফোনে নিউজ দেখে নেবো। তো আমি এটা পুরো সিস্টেম বিল্ড হয়ে গেছে যে আমি এটার পর এটা আমাকে ফোর্স করতে হয় না, অটোমেটিক আমি এটা করতে পারি। নেক্সট তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাড হ্যাবিটটাকে অনেক বেশি হার্ড করে দাও। মানে আমাদের ব্রেন সবসময় সহজ জিনিসটাকেই বেশি প্রেফার করে। তুমি যদি তোমার যেগুলো গুড হ্যাবিট সেটাকে তোমরা সহজ করে তুমি ব্যাড হ্যাবিটগুলোকে হার্ড করে দাও, তোমাদের কিন্তু আর সেটা আস্তে আস্তে তোমাদের লাইফ থেকে চলে যাবে ব্যাড হ্যাবিট। কি করবে, ধরো তুমি ফাস্ট ফুড খেতে খুব বেশি ভালোবাসো, ধরো রান্নাঘরে ফাস্ট ফুড ভর্তি, তোমরা করতে পারো ফাস্ট ফুডটাকে অনেক এমন জায়গায় পৌঁছে দাও, অনেক সামসেটের উপরে, অনেক উঁচুতে, তোমাদের হাতই যাবে না সেখানে। তো তোমাদের ব্রেন তখন ভাববে আস্তে আস্তে অত উঁচু, যদি সত্যি দরকার অত উঁচুতে কত কষ্ট করে ফাস্ট ফুড পারবো। তো প্রথম দিন, একদিন দুদিন কিন্তু এভাবে তোমাদের পুরো ছেড়েই যাবে এই ব্যাড হ্যাবিটটা, আর তোমার খেতে ইচ্ছা করবে না। নেক্সট ধর তোমাদের পড়তে বসেছো, তোমাদের পাশে ফোনে নোটিফিকেশন আসে, ফোন দেখার বাজে অভ্যাস আছে, ফোনটাকে তুমি এমন জায়গায় রেখে দাও, কোনো পাশের ঘরে, এখানে তালামালা মেরে ঢুকিয়ে দাও ফোনটাকে। তো তুমি পড়তে পারতে সেখানে উঠে যাবে, তালা খুলবে, ফোন নেবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো তোমাদের ব্রেন কিন্তু অটোমেটিক সেটাকে ছেড়ে দেবে, তোমাদের আর সেই অভ্যাসে থাকবে না যে প্রত্যেকটা ফোন দেখতে হবে। এই তোমরা সিস্টেম বিল্ড করতে পারো। নেক্সট তোমাকে যেটা করতে হবে, তোমার গুড হ্যাবিট বিল্ড করার জন্য তোমার ব্রেনের সাথে চালাকি করতে হবে। তোমরা নর্মালি কি বলো যে আমি কাল থেকে জিমে যাবো বা কাল থেকে এক্সারসাইজ শুরু করবো, আমাকে করতে হবে। এটা না বলে তুমি যদি নিজের ব্রেনকে এরকমভাবে সিগন্যাল দাও যে আমি এমন মানুষ যে নিজের হেলথের কেয়ার করে, এটা বলে তোমার ব্রেন কিন্তু অনেক বেশি তোমাকে এফোর্ট দেবে বা অনেক বেশি তোমাকে প্রেশার দেবে সেই জিনিসটা করার জন্য, এক্সারসাইজটা করার জন্য। আর খুবই ইজিলি, তোমার কোনো কষ্ট হবে না, তোমরা এটা ট্রাই করতে পারো। মোট কথা তুমি তোমার আইডেন্টিটিটাকেই চেঞ্জ করে দাও। যখন তোমার ব্রেন তোমাকে বলবে যে আমি এরকম একটা মানুষ যে নিজের হেলথের খুব কেয়ার করে, বাট যখন তুমি দেখছো যে তুমি সেটা করতে পারছো না, তোমার শরীর মানে তোমার মন অন্য কিছু চাইছে করতে, যেটা ওর সাথে ঠিক ম্যাচ করছে না, তুমি যে ভালো একটা মানুষ, তুমি গুড হ্যাবিট করতে চাও, তুমি হেলথের কেয়ার রাখো, বাট তুমি কোনোদিনই এক্সারসাইজ করছো না, যখন সেটা দেখবে তোমার ব্রেন অটোমেটিক সিগন্যাল দেবে যে এক্সারসাইজ করো, কারণ তুমি সেই মানুষ যে তোমার নিজের খুব কেয়ার করে। তো এক্ষেত্রে তোমরা করতে পারো স্টার্ট স্মল বাট থিঙ্ক বিগ। তুমি যদি প্রথম দিন থেকে ভাবো যে না জিমে গিয়ে আমি পুরো 1.5 ঘন্টা জিম করে দেবো, 50 কিলোর ডাম্বেল উঠিয়ে দেবো, বাট এরকম করে কখনোই করতে পারবে না। ছোটো ছোটো গোল সেট করো। প্রথম দিন জাস্ট আমি 10 মিনিটই স্ট্রেচিং বা ইজি যে এক্সারসাইজগুলো সেগুলো করবো, অ্যান্ড এভাবেই একটা গুড হ্যাবিট তৈরি হয়। নেক্সট তুমি করতে পারো কোয়েশ্চেনিং ইউর সেলফ। এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো তুমি কোনো কিছু করতে পারলে না, তোমাদের রুটিনটা মেনটেন হলো না, তুমি নিজেই কোয়েশ্চেন করো কেন হলো না, আমি কেমন ভুল করেছি,
নেক্সট জিনিস সেটাকে কীভাবে ইমপ্রুভ করতে পারবো, নিজেকে কোয়েশ্চেন করো, দেখবে উত্তর অটোমেটিক তোমার মন থেকে বেরিয়ে আসবে। অ্যান্ড এইভাবেই তোমরা নিজের ব্যাড হ্যাবিটগুলোকে সরিয়ে গুড হ্যাবিট বিল্ড করতে পারবে খুবই সহজে এই সিস্টেমগুলোর মাধ্যমে, আর তুমি হতে পারবে সেই সাকসেসফুল পার্সন। তো চলো আজকে ভিডিও ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।